ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক যাত্রার সূচনা লগ্নকে স্মরণ করে মঙ্গলবার দুপুর 12টা নাগাদ কলকাতার রাজপথে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। গণপরিষদের প্রথম বৈঠকের 80তম বর্ষপূর্তি উপলক্ষে একাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন দলের মহিলা কর্মী সমর্থকেরা। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। শোভাযাত্রা চলাকালীন গগনবিদারী স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। বিশেষ করে বারবার ধ্বনিত হয়, জোট বাঁধো, তৈরি হও, বাংলার অধিকার রক্ষার শপথ নাও। নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে সংবিধানের গুরুত্ব, গণতন্ত্র রক্ষার দায়িত্ব এবং নারী সমাজের সক্রিয় ভূমিকার প্রসঙ্গ। তাদের দাবি, আজকের প্রজন্মকে সংবিধান রচনার ইতিহাস ও তার মূল্যবোধ সম্পর্কে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন। উল্লেখ্য, ভারতের গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9ই ডিসেম্বর নয়াদিল্লির তৎকালীন কনস্টিটিউশন হলে। সেই বৈঠকে ডক্টর সচিদানন্দ সিনহার হাতে সভাপতির দায়িত্ব অর্পিত হয়। দীর্ঘ প্রায় 3 বছর ধরে মোট 11টি অধিবেশনের পর 1950 সালের 24শে জানুয়ারি চূড়ান্ত খসড়া সংবিধানে সদস্যদের স্বাক্ষরের মধ্য দিয়ে সম্পন্ন হয় ভারতীয় সংবিধান প্রণয়নের ঐতিহাসিক প্রক্রিয়া। আপনারা নতুন প্রজন্ম জেনে রাখুন, 9 ডিসেম্বর 1946 সাল গণপরিষদের প্রথম বৈঠক। গণপরিষদ তৈরি হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে। ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধান তৈরি করার জন্য পরে খসড়া কমিটির নেতৃত্ব দেন বি.আর. আম্বেদকর এবং সেটা পরবর্তীতে 46 সালে যে বসেছিলেন প্রথম বৈঠক, 49 সালের 26শে নভেম্বর সেটা গৃহীত হয়। তো আজকে এটা 80তম বর্ষের সূচনা। আমরা সেই মনীষীদের, সেই যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা বলেছিলেন যে এই সংবিধান ধর্মের নিরিখে কোনো বিভাজন নয়, শ্রেণী তার বিভাজন নয়, লিঙ্গের বৈষম্য হবে না, সেই সমস্ত নিয়েই আমরা মনে করিয়ে দিতে চাই যে পুরোধারা যেটা বলেছেন সেটা ভারতবর্ষের মানুষের অধিকার, বাংলার অধিকারকে যেভাবে খর্ব করতে চায়। আমাদের আজকের স্লোগান হচ্ছে, জোট বাঁধো, তৈরি হও, বাংলার অধিকার রক্ষার শপথ নাও। যাদের সংস্কৃতির সাথে কোনো যোগাযোগ নেই, যারা সংস্কৃতিকে গুরুত্বই দেয় না, শুধু ভোটের বাজারে কি করে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে সেটা মনে করে, আমরা তারই তো বিরুদ্ধে কথা বলতে চাই। লিঙ্গ বৈষম্য 2024 সালে নির্বাচন, লোকসভার নির্বাচন, তার আগে 33% বিল পাস হয়ে গেল বিধানসভায়, লোকসভায়। বিধানসভা তাতে 33% হবে বিধানসভা, লোকসভা এবং সংসদে, রাজ্যসভা। সেইখানে গিয়ে আমরা দেখলাম তাতে স্বাক্ষর করেছেন মাননীয় রাষ্ট্রপতি, অর্থাৎ সেটা আইন হয়ে গেছে। আজও পর্যন্ত কিন্তু সেটা হয়নি। অর্থাৎ ভোটের বাজারে খালি বড় বড় কথা, মেয়েদের জন্য অনেক বড় বড় সমস্ত লালচ দেখানো হয়। তাদের মনে করছে যে তারা লালচে ভুলে যাবে, সেটা হয় না।